قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এ নবী আমার, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে আপনি স্পষ্ট করে আপনি জানাইয়া দেন, ওরে আমার উম্মতের পুরুষরা শোনো, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবা, হাওরে যাইবা, বাজারে যাইবা, তোমরা টাউনে যাইবা, তোমরা শহরে ঘুরাইতে যাইবা, ওরে যুব সমাজ শোনো, তুমি যদি চাও তুমি নিজের ব্রেনটাকে ব্রেস্ট থেকে বাঁচাইবা, তুমি যদি চাও তোমার চোখের যদি বানাইবা, তুমি যদি চাও তোমার জেহেন শক্তি তুমি বানাইবা, ওরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওরে যুব সমাজ শোনো, ওয়াহফাজু ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি রাস্তাঘাটে চলাফেরার সময়, বাজারে চলাফেরার সময়, তুমি টাউনে চলাফেরার সময় তোমার চক্ষুর হেফাজত তুমি করো, তোমার দৃষ্টির হেফাজত তুমি করো, বেগানা নারীর দিকে তুমি দৃষ্টি দিও না, অন্য মহিলার দিকে দৃষ্টি দিও না। একজন মহিলা সে যতভাবেই সে চলাফেরা করে না কেন, তার দিকে দৃষ্টি দেওয়ার অনুমতি আমার আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক কিনা? তোমার আল্লাহ দিছে না, কারণ তোমার আল্লাহ শুধু তোমার স্ত্রীর দিকে তাকানোর অনুমতি আল্লাহ দিছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার স্ত্রীর দিকে তাকানোর অনুমতি দিছে। এই জায়গাতে আইলে আর একটু কথা বাড়িয়া যায়। বর্তমান সমাজে স্ত্রী যতই সুন্দরী দেখা যায় না কেন, বিয়ার দিন দেখা যায় এত সুন্দর কইরা সাজাইয়া দেয় ভাবি অথবা বান্ধবী হলে, কিন্তু দেখা যায় বিয়ার 1 মাস 2 মাস পরই একেবারে ফেরতনির মতো হয়ে যায়। কথা হই না? এখন যেই যুবক তোমার প্রথম দিন দেখই হাট ফেল অবস্থায় পুরা এত সুন্দর না জানি সুন্দর, কিন্তু এই যুবকটাই যখন 1 বছর 1.5 বছরের মাথায় তোমার ওই আগের সৌন্দর্য দেখে না, সে যখন হাওয়ারে দিয়ে যায়, রাস্তাঘাটে যায়, আর তার চোখের সামনে লীল বাতি তারা জ্বলে, টাউনও গেলে খালি জিন্দাবাজার আপনারা যায় দেখুন, জিন্দাবাজারে জিন্দা দাফন হয়ে যাবে। কথা জুড়ে কন্যা দে জিন্দাবাজার চিনচুনি জিন্দাবাজার গেলে জিন্দা দাফন হয়ে যাবে আপনারা। ই কেন আর কেউ নাই, 100-র মধ্যে পুরুষ 10 জন, মহিলা 90 জন। কথা জোরে ওখানে আছে না নাই? পুরুষ 10 জন, মহিলা 90 জন, আপনি হাঁটার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? যেই পুরুষটা ঘরের ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এই পুরুষের অধীন করে দিছেন, স্ত্রী বানাই দিছেন কেন? তার মানসিক শান্তির জন্য। কথা জোরে বলেন ঠিক না ঠিক? মানুষটা যখন সিলেট শহর থেকে লাল নীল বাতি এত কিছু দেখে আইছে, আইয়া যখন আপনার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে যখন দেখলো আপনার চুল ঠিক নাই, আপনার জামা ঠিক নাই, আপনার চেহারার কোনো ফ্যাকাশে ঠিক নাই, তখন এই পুরুষের জেহেন ঠিক থাকবো না। কথা হই না আপনারা? এটা আমার কথা না, তো সম্পূর্ণ কোরআন থেকে হাদিস থেকে বলতেছি, মন গড়া কোনো কথা এখন পর্যন্ত বলি নাই। নবীজি আবু দাউদের হাদিসে বলছেন, আবু দাউদ শরীফ, আমরা যখন দরগা মাদ্রাসায় আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহুম, আমার উস্তাদ উনি আমাকে আবু দাউদ শরীফ পড়াইছেন। উনি যখন পড়াইছেন তখন বলছেন যে মহিলার উচিত কি হলো, স্বামী যখন গেছে সাওনের মধ্যে, সে যখন শুনবে তার স্বামী আসতেছে, হাদিসের মধ্যে সরাসরি নবীজি বলছেন, তখন ওই মহিলার উচিত হলো স্বামীর জন্যে সে একেবারে চিরুনি দিয়া মাথা আশ্রয়া সুন্দর করে পোশাক একেবারে সুন্দর করে সাজ্জা তাহতো। সুবহানাল্লাহ কইতে হয় না? এরা নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস। বুঝতে পারছেন? কিন্তু আজকে আমরা স্বামী আয়, সারাদিন এত কষ্ট করে স্বামী আইছে, সিএনজি চালায় রাত্রে 10টার সময় আইছে, আইয়া যখন দেখে বিবি হই ফেরতনির মতো তো আছে ওই, কিন্তু যখন হয় জরিনা রে 1টা গ্লাস পানি দে, তখন কিতা হয়, হলো একাইলাও। সম্মান পাইছেনি? কথা হইনি আপনারা? সম্মান পাইছেনি?
না, অথচ ওই পুরুষটাই তো তোমাকে তার অধীনস্থ করে দিয়েছেন, এই পুরুষটাই তোমাকে একেবারে রাজরানী বানায় রাখছে, এই পুরুষটা তোমার কাছে রাজার হিসাবে সম্মান পাওয়ার কথা, কথা জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু না, তোমার কাছে সম্মান পায় না, না এটা ঠিক না, এটা ঠিক না। এই পুরুষটা যখন হাওয়ার থেকে আসবে তখন তুমি পরিপাটি হয়ে থাকবা, যেন ওই পুরুষটাই প্রথম নজরেই তার স্ত্রীকে দেখার পর তার দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ এজন্য তুই বিবি দিছে, এজন্য তুই স্ত্রী দিছে, যে প্রথম নজরেই যেন আমি আমার বিবির দিকে তাকাই, আমার দিল খান ঠান্ডা হয়ে যায়, আমার দিল খান জুড়াই যায়, যাতে টাউনে গেলে লাল নীল বাতি যতই আমার চোখের সামনে আসুক না কেন, আমার মন যেন উতালা না হয়। কথা হই না দেয়, কথা বুঝছেন না আমার? কিন্তু আমার মন এখন উতলা হয়। এখানে বেটার বয়স 25 বছর, বিয়া করছে মাত্র 5 বছর আগে, এখন 5 বছর আগে বিয়া করে এখন বেডির দিকে চাইতেই মন চায় না, ফেরত মতো তাকে চুল আশ্রয় না, জামা সুন্দর না, খালি লাগাইল, একদিক দিয়ে বড়াইল, এই দিক দিয়ে একবারে বেশ সুন্দর, এই বেডির দিকে চাইয়া তার দিল ঠান্ডই বন্ধু। অথচ নবীজি কি বলছেন? তুমি স্বামীর সামনে সব সময় সুন্দর করে সাজুগুজু হইয়া থাকবা, যেন তোমার স্বামী পরকীয়া না জড়ায়, যেন তোমার স্বামী জিনার মধ্যে না জড়ায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আজকে স্বামী পরকীয়া কেন জড়ায়? তুমি যখন বেশ সুন্দর তা হতো তো হে বাবির দিকে চাইবই, বাবি তোমার থেকে বেশি সুন্দর। কথা জুড়ে হই না? বর্তমান সমাজের সিস্টেম এরকম, বাবি তোমার থেকে বেশি সুন্দর, তুমি সাজুগুজু করে থাকো। কিন্তু না, আজকে আমরা ফেরতির মতো থাকি, তো হে বেড়া ঠাওয়ানো গেলে খফালের ঘরের খফাল রে, খফালের ঘরের খফাল, এমনি কত সুন্দর সুন্দর দেখা যায়, আমার ঘরে একটা আনছি দেখি। অথচ নবীজি বলছেন কি হাদিসের মধ্যে, তোমার স্বামীর মনোরঞ্জনে তুমি ব্যস্ত থাকো, তোমার স্বামীর দিল ঠান্ডায় তুমি ব্যস্ত থাকো, তুমি সব সময় সুন্দর করে নিজের বডিটাকে সাজায় গুজায় রাখো, যেন তোমার স্বামী গরু আসলেই তোমার দেখলে দিলে ঠান্ডা হয়। আজকে দিল ঠান্ডা হইব তো দূরের কথা, ওর আগুন ধরে। কথা হয় না দেয় এরকম তা খাইনি। একটা অভিযোগ মহিলা ফলের আছে, হারা দিন একবারে সাজ্জা বইতে মনে টাইমের লাগে, দুলাভাইয়ের সামনে দেখি সাজ্জা গুজা দিতে মজা লাগে। কথা হয় না দেয়, দুলাবাড়ির সামনে সাজ্জা গুজা দিতে মজা লাগে, এরপরে হাওয়ারও বাপের বাড়ি সাজ্জা গুজা দিতে মজা লাগে, এরপরে বিয়ার অনুষ্ঠানও সাজ্জা গুজা দিতে মজা লাগে, গায়ে হলুদও সাজ্জা গুজা দিতে মজা লাগে, জামাইটারও সাজ্জা গুজা বইতে মজা লাগে না। অথচ মজার জায়গা কোনটা? জামাইর কাছে, জামাইর কাছে, স্বামীর কাছে তুমি সাজুগুজু করে বসো, এটা আল্লাহ সব দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ সব দিব, সব এখানে দিব আল্লাহ। কিন্তু না, আমরা এই জায়গাতে হাজি না হয়, খেমনে হাসতাম, বাচ্চা আছে, রান্দা হুন্দা, রান্দা কিন্তু তোর বড়িত লাগি যায় কিনি, খালি খালি তো যা আছে এই হাতের এই দিক আছে। আমার শরীরে তো তরকারি লাগার কথা না, শরীরে তো ডেগের খালি লাগার কথা না, ডেগের খালি তো সব বাইরে। এজন্য মা বোনদেরকে বলতেছি, আজকে আমাদের মা বোনদের কারণে আমার স্বামী পরকীয়া জড়ায়, বাবির সঙ্গে পরকীয়া করে, মামাতো বোনের সঙ্গে পরকীয়া করে, চাচাতো বোনের সঙ্গে পরকীয়া করে, একমাত্র আমার কারণে। আজকেও আল্লাহর কসম করে বলি, একজন মা, একজন মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার লক্ষ্যে সে যদি আজকে থেকে ওয়াদা করে, না আমি আজকে থেকে পরিষ্কার হয়ে থাকবো, পাকসাফ হয়ে থাকবো, পরিপাটি হয়ে থাকবো, সুন্দর করে থাকবো, দেখবেন ওই স্বামী যখনই করে যাব গিয়া যখন দেখবে তার স্ত্রী সুন্দর, তার স্ত্রী পরিপাটি, তার স্ত্রী সাজুগুজু হয়ে বসে রয়েছে, তার স্ত্রীর চুল আশ্রানো, তার স্ত্রীর মুখ পরিষ্কার, সব কিছু পরিষ্কার, দেখবেন ওই যুবকের দিলটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাইব, অন্যদিকে আর ওই পুরুষের দিল আর যাবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আর দায়িত্ব না, কিন্তু না আমরা এটা করি না, আমরা এটা করি না। বললাম পুরুষের ক্ষেত্রে। এবার আসেন নারীদেরকে আল্লাহ রাব্বুল কি বলতেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, তোমরাও তোমাদের নজর, তোমরাও তোমাদের দৃষ্টি নিচে রাখো। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। তোমরাও তোমাদের দৃষ্টি কি রাখো?
নিচে রাখো। তোমরাও যদি তোমাদের দৃষ্টি নিচে রাখো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কি পড়বে? রহমত পড়বে, বরকত পড়বে। তোমরা দুনিয়াতেও সম্মান পাইবা, আখিরাতেও সম্মান পাইবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যদি 4টি আমল করতে পারে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت زوجها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর এবার বললেন, একজন মহিলা যদি সে 4টি আমল করে, একজন স্ত্রী যদি সে 4টি আমল করে, একজন মা যদি 4টি আমল করে, কিয়ামতের মাঠে সে যখন উঠবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা তার জন্য খুলে দেয়া দিবেন। আল্লাহ তখন ডেকে বলবেন, বান্দিরে তোর মনে যেদিকে চায় জান্নাতের সব দরজা খোলা, তোর মনে যেদিকে চায় জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। 4টি আমল। কয়টা আমল? 4টি আমল। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যদি ওই বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, ওই বান্দি যদি রমজান মাসের রোজাগুলো রাখে। সুবহানাল্লাহ হইতে না। ওয়া আতাআত যাওজাহা, যদি স্বামীর অনুগত সে যদি স্বামীর কি করে? অনুগত করে। স্বামীর নাশুকরি যদি সে না করে। 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, সে নিজের লজ্জাস্থানের হেফাজত করে। কয়টা বিষয় হইছে? 4টা বিষয় হয়েছে। এই 4টা আমল যদি, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর অনুগত থাকা, স্বামীর অনুগতের বাহিরে না যাওয়া, এই 4টা আমল যদি আল্লাহর কোনো বান্দি করতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের সব দরজা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, কোনো বাধা নাই। আরেকটা কথা, আমাদের সমাজে কিছু নারী আছে, 2 কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাইবে। জোরে বলেন কয় কারণে? আর একটু জোরে হয় না, কয় কারণে? নবীজি হাদিসে বলেন 2টি কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন তখন নবীজি আয়েশা বলেছিলেন যে আমি তো জাহান্নামে অধিকাংশ নারী দেখেছি, বেশি নারী দেখেছি। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? বেশি নারী দেখছি। নবীজি বললেন 2 কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো তার বেশি বেশি লানত করে, অভিশাপ দেয়, বদদুয়া দেয়। দেখি দেয় না? স্বামীরা লানত করে, করেনি? বাপ ছেলেরে অভিশাপ দেয়, মেয়েরে বদদুয়া দেয়, এরকম দেয় কি দেয় না? নবীজি বলছেন না, এটা ভালো মহিলার হাসালত না, ভালো মহিলার বৈশিষ্ট্য না, এটা বৈশিষ্ট্য নেককার মহিলার বৈশিষ্ট্য না। নেককার মহিলার বৈশিষ্ট্য হলো স্বামীর জন্য দোয়া করা, ছেলের জন্য দোয়া করা, কিন্তু না। আমাদের সমাজের অধিকাংশ নারীরা দেখবেন অভাবের মধ্যে পড়লে অসন্তুষ্টি হইয়া যায়, এমনকি স্বামীরা লানত করে বদদুয়া পর্যন্ত দিয়া দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলে। 2 নাম্বার কারণ হলো যেই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, 2 নাম্বারের কারণ হলো সে স্বামীর না শুকরি, স্বামী গরিব, স্বামী যতটুকু আনে ততটুকুর উপর সন্তুষ্ট না। সে বিয়ার সময় কয় আমার লেহেঙ্গা দিতে হইব, এবারে ঈদের সময় কয় আমার শাড়ি দিতে হইব, পয়লা বৈশাখের সময় কয় আমার শাড়ি দিতে হইব, এরপরে 16 ডিসেম্বরের সময় কয় আমার শাড়ি দিতে হইব। মানে মনে যা যা তাই আবদার। স্বামীর কতটুকু ক্যাপাসিটি আছে, স্বামীর কতটুকু অধিকার আছে, স্বামীর কতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্য দিকে তাকায় না, বরং বারবার আবদার করে, বারবার আবদার করে। স্বামী যতটুকু দিতে পারে এতটুকুর উপরে শুকরিয়া নাই, বরং না শুকরি করে। আসে না নাই? কত জোরে আসে না নাই? সর্বশেষ আর মাত্র 3 মিনিট সময়। 3টি কারণে নারীরা জাহান্নামে যাবে। আরো 3টা কারণ বলেই আলোচনা আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? কথা জোরে হয় না, কয়টা কারণে? এই 3টা কাজ করলেই নারীরা জাহান্নামে চলে যায়। আল্লাহ যেন আমাদের সমাজের মা বোনদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে। জুড়ে হইবানি আমিন। 3টা কারণ। 1 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া কোনো চাকরি করা যাবে না। বিপদ পড়ছি না আমরা, যে আমার বউ তো গার্মেন্টসে চাকরি করে, আমার বউ তো এই লামা বাজার, সিলেট লামা বাজার শাড়ির দোকানে চাকরি করে, আমার বউ তো হাসপাতালে চাকরি করে। হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া
চাকরি করা যাবে না। হ্যাঁ, স্বামী যদি অনুমতি দেয় তবে শর্ত আছে, আবার আর একটা পর্দা রাখতে হবে। পর্দার বাহিরে গিয়া স্বামীর অনুমতি বাদে আপনি চাকরি করা যাবে না। যদি স্বামীরকে আপনি মূল্যায়ন না করেন, তুই বেটা বইয়া বইয়া খাইতেছ, তার আমি চাকরি করতেছি, তুই কিসের জান? কিছু মহিলা হয়নি, নাউজুবিল্লাহ হইতা না নিজরে, এই মহিলা মরতে দিলে হবে, জাহান্নামে জ্বলতে একটা সেকেন্ড দিলে হইতো না। স্বামীর অনুমতি 2 নাম্বার হলো পর্দা ছাড়া চাকরি করা যাবে না। 3 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে ব্যয় করা যাবে। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন হুজুর আমি তো বাড়িতে নাই, আমার স্ত্রী আমার চাউলের বস্তা থেকে 1 মুঠি চাল ফকির কি দিয়ে দিছে। হ্যাঁ, এটা সবের কাজ, আসলে বলেন আমি 1 মুঠি চাল দিয়ে দিছি, এটা হলো তাকওয়া। এটা না বলে চলে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র, এটা আমরাও জানি আপনারাও জানেন, যে এখানে দিলে এটা বলতে হয় যে আমি দিছি। যেমন ধরেন আপনার বোনকে কিছু টাকা দিবেন, আপনার ভাইকে কিছু টাকা দিবেন, অথবা যেমন আপনার বাবাকে কিছু টাকা দিবেন। এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আপনার স্বামীর কাছ থেকে অনুমতি আপনাকে নিতেই হবে। না জিগাইলেন না, আমার স্বামী তো আমার হাতের ব্যাংক, আমি যেমন করি এমনি চলবো। কিছু কিছু আছে না স্বামীরা, মানে বউ যেটা কয় এটাই। আপন ভাইয়ের গড়ের টিন নাই, কোনো কুছ খবর নাই। আপন ভাই কুরবানির গুস্ত খাইতে পারে না, কোনো কুছ খবর নাই। আপন বাতিজা ঈদের সময় জামা কিনতে পারে না, ঠান্ডার সময় ঠান্ডার পোশাক কিনতে পারে না, সেদিকে কোনো কুছ খবর নাই। শীতের সময় শালার পোশাক আসেনি, হালির পোশাক আসেনি, 14 গোষ্ঠীর কুছ খবর রাখে। কথা ওখানে আছে না নাই? এরকম আছে। সাবধান, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে ব্যয় করা যাবে না। 3 নাম্বার লাস্ট পয়েন্ট হলো স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না। কারণ স্বামীর অনেক চাহিদা থাকতে পারে দিনে। কথা জোরে ওখানে আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? স্বামীর অনেক প্রয়োজন থাকতে পারে দিনে, স্বামীর অনেক চাহিদা থাকতে পারে দিনে। আপনি দিন নফল রোজা রাখছেন, স্বামীর অনেক চাহিদা আছে, এই নফল রোজা রাখার মধ্যে সমস্যা আছে না নাই? নফল নামাজ পড়তেছেন, কাজেই স্বামীর অনুমতি আগে নিতে হবে। আগের রাত্রিতে আমি নফল রোজা রাখবো, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলবেন। স্বামী যদি অনুমতি দেয়, না আমার কোনো সমস্যা নাই, আমার কোনো প্রয়োজন নাই, আপনি নফল রোজা রাখেন, কোনো সমস্যা নাই, তাইলে নফল রোজা রাখতে পারবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিছে, গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মতন্ত্র আছে, অন্য কোনো ধর্ম মহিলাকে এত স্বাধীন এবং এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দেয় না। এই কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইসলাম মহিলাদেরকে যতটুকু স্বাধীন করছে, যতটুকু সম্মান দিছে, অন্য কোনো ধর্ম ততটুকু স্বাধীন করা নাই। যেমন ধরেন একটা উদাহরণ বলি, একজন মহিলা যদি স্বামীর বাড়িতে চলে যায়, তারপরও বাবার সম্পদ পায়নি। কথা হয় না কেন? বাবার সম্পদ পায় না? বাবার সম্পদ পায়, মা মারা গেলে মার সম্পদ পায়। কিন্তু আমার বিধর্মী ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা, স্বামী মেয়েরা যখন স্বামীর বাড়িতে তুলিয়া দেয়, তখন বাবার বাড়িতে আর কিচ্ছুই সে পায় না, সব শেষ। এটা কি স্বাধীনতা? এটা মানবতাও বলে না, স্বাধীনতা বলে না। কিন্তু একমাত্র ধর্ম ইসলাম, অনলি ওয়ান, একটাই ধর্ম, একমাত্র না, একটাই ধর্ম পৃথিবীতে ইসলাম, যেই ইসলাম নারীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়া দিছে। এটা ওই বেপরদার স্বাধীনতা না, এমন স্বাধীনতা দিয়া দিছে যেই মহিলা এই স্বাধীনতার প্রতি যদি সে লক্ষ্য করে, তাহলে সে উন্নতির চরম শিখরে, সম্মান এবং ইজ্জতের চরম শিখরে পৌঁছতে পারবে। সে যখন জায়নামাজে বসে আল্লাহর সঙ্গে কথা বলবে, ওই রকম স্বাধীন মহিলার কথার সঙ্গে মহান আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে আল্লাহ তার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই কিরকম স্বাধীনতা? আমার মন মতো পোশাক করব, আমার মন মতো চলাফেরা করব, আমার মন মতো ঘর থেকে বের হইব। এই স্বাধীনতা ইসলাম দেয় নাই, এই স্বাধীনতা কোরআনে দেয় নাই। যেই স্বাধীনতা মহিলাকে দিলে মহিলার ইজ্জত নষ্ট হয়, মহিলার প্রতি ইফটিজিং করে। আমাদের সমাজের স্বাধীনতা বলতে কি বোঝায়? হায় রে ভাই, শুধু ইফটিজিং বন্ধ করো, ইফটিজিং বন্ধ করো। আমরা যে পর্দার কথা বলতেছি, আগে পর্দা করো, পোশাকের স্বাধীনতা বজায় রাখো, তারপরে অটোমেটিক ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা জোরে হয় না? ঠিক না বেঠিক? কিন্তু আপনি পোশাক খোলামেলা পরবেন, আইবুড়ু দেখাইয়া দেখাইয়া রাস্তাঘাটে চলবেন। আমার মনে যেমনে চাই তেমনি শুনবো। হে বেটা, আমার বেটি চাইতে ফেনে। ও মিয়া, তোমার ঘরে তুমি নিজে যে বিড়ালটা ভালো, বিড়ালের ঘরে তুমি সুটকি যদি ওই জায়গাতে রাখা তুমি তো রাখো। এই সাবধান, আমার মনে যেখানে আছে আমি সুটকি রাখবো, সাবধান তোরে মারি দিব যদি খাস। বিলাই মানবো নি? কইব ইটার প্রতি আমার না সমস্যা আছে, ইটার প্রতি আমার আকর্ষণ বেশি, ইটার প্রতি আমার আকৃষ্ট বেশি। কারণ নারী আর পুরুষ একটা হলো আগুন আর পানি। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কারণ একটা আর একটার প্রতি আকর্ষণ আল্লাহ মূল জায়গা তাকে গিয়া দিয়েছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে পুরুষ যখন সে রাস্তা দিয়া যাবে, আর তোমার বিবিরে, তোমার মেয়েরা যখন ব্যাপারটা চালাইয়া দিবা, তখন এই পুরুষ কতটুকু নিজের সংবরণ করবে? কথা বুঝাইছি না আপনার?
6:45 হবে না? 6:45 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করলাম আমি আশা করি কোরআন হাদিসের ভিতরে থেকেই আমি সম্পূর্ণ সময়টা আমি পর্দার ভিতরে থেকে আলোচনা করেছি ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশেষ করে আমাদের জাঙ্গাইল গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম, এটার সুনাম আমি অনেক শুনেছি। আমি যখন টুকের বাজারে মসজিদ আসলাম, দীর্ঘ 2.5 বছর ইমামতের চাকরি করছি, ওই জায়গা থেকে আমি শুনি জাঙ্গাইল গ্রামের ঐতিহ্য, শান, মান। আমি বিশেষ করে জাঙ্গাইল গ্রামের মহিলাদেরকে আমি আবদার করব, আপনারা এখনো সময় আছে স্বামীর সম্মান রক্ষার্থে, ছেলের সম্মান রক্ষার্থে, বাবার সম্মান রক্ষার্থে, গোষ্ঠীর সম্মান রক্ষার্থে যেন গোটা মহিলা সমাজকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।